আমরা যারা 26 সালের ডিলাররা এখানে অবস্থান করছি তাদেরকে কোনো অপরাধেই উল্লেখ করে কোনো অপরাধে কি কারণে বাদ দেওয়া হচ্ছে তার কোনো উল্লেখ নেই। তবে একটা কথা উল্লেখ করা হয়েছে 2025 সংশোধনী নীতিমালায় উল্লেখ করা হয়েছে, একটা লাইনে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে 2026 সালের 30 জুন যাদের মেয়াদ উত্তীর্ণ হবে তাদের সাথে আর নবায়ন করা যাবে না, নবায়ন করা হবে না। এইটাতেই কি আসলে কোনো নিয়ম কারণ অপরাধ ছাড়া আপনাকে বিবেচনা অত শাস্তিযোগ্য অপরাধ আপনি করতে অপরাধী হতে পারেন আপনি? এই প্রশ্নটা আপনার কাছে আমরা ছুড়ে দিলাম। আমি অপরাধী হলে অবশ্যই বিবেচনা করে সেটা কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেটা দাবি করি। আমরা যারা স্বচ্ছভাবে কাজ করছি, কোনো দুর্নীতি অনিয়মের সাথে যুক্ত নেই, আমাদের সব ঠিকঠাক কাগজপত্র সব ঠিক আছে, তাহলে আমাদের কেন বাদ দেওয়া হবে? আমাদের এই তদন্তের বিষয়ে জেলা প্রশাসক তদন্ত করলেন, এনএসআই তদন্ত করলেন, এসবি তদন্ত করলেন, ইভেন আপনার জেলা প্রশাসক কর্তৃক সন্তোষজনক রিপোর্টে গেছে। সে পরিপ্রেক্ষিতে আমরা তো নিজেদের থেকে দাবি করতে পারি আমরা স্বচ্ছ, আমাদের কোনো অপরাধ নাই, আমরা দাবি করতে পারি। রেফারেন্স হচ্ছে জেলা প্রশাসকের স্মারক এবং সুপারিশ, এর চেয়ে বড় তো সাক্ষী প্রমাণ আমি আর দিতে পারবো না। এনএসআই, জেলা প্রশাসক, এসবি তদন্ত সুষ্ঠু তদন্ত আমরা আশা করি সবার কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে। তো এরপরে কোনো আমাদের নবায়ন হচ্ছে না, এটা আমরা জানতে চাই। লোক দেখানে কিছু সংখ্যক মানুষকে, ডিলারদেরকে নবায়ন দিয়ে বাকি সবাইকে বাতিল করা হয়েছে, অর্থাৎ বৈষম্য সৃষ্টি করা হয়েছে। ওখানে 25-এর কিছু দিছে আর কিছু দেয় নাই, আর 26 সবাইকে বাতিল করা হলো। তো ভাই আমাদের কথা হচ্ছে বৈষম্য তো আমরা চাই না। বৈষম্যের কারণে তো আজকে আমাদের দেশের এই পরিস্থিতি ছিল। 2024-এর আন্দোলন তো এমন হয় নাই ভাই। আজকে থেকে 1 মাস 1 দিন পরে আমরা আমরণ অনুষ্ঠানে আসছি ভাই। এই জায়গায় ভিতরে কিন্তু আমরা আন্দোলন করছিলাম।